হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দীপঙ্কর স্যারস ইংলিশ ক্লাসরুম। আজকের ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে রিপ ভ্যান উইঙ্কেল চ্যাপ্টার থেকে তোমাদের জন্য আর কোনো গাইড বা টিউশনের দরকার হবে না, কারণ আজকের এই একটি ভিডিওতেই তোমরা পেয়ে যাবে কমপ্লিট স্টোরি এক্সপ্লানেশন, সম্পূর্ণ বাংলাতে, লাইন বাই লাইন ইজি অ্যানালাইসিস, ডিফিকাল্ট ওয়ার্ডস উইথ মিনিং, ক্যারেক্টার অ্যানালাইসিস, থিম অ্যান্ড মোরাল। আর হ্যাঁ, সবশেষে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর রয়েছে। টেক্সচুয়াল, যা ধরনের শর্ট, লং, এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, এই সমস্ত ধরনের প্রশ্নের কিন্তু আলোচনা রয়েছে। তাই তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করো না, ঠিক আছে? সমস্ত ধরনের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে টেক্সট অ্যানালাইসিসের সাথে। তো চলো শুরু করা যাক। দেখো, গল্পটি শুরুর আগে লেখক ওয়াশিংটন আরভিং সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। ওয়াশিংটন আরভিং, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1783 সালে, মারা গিয়েছিলেন 1859 সালে। তিনি ছিলেন একজন আমেরিকান অথর, ইসেইস্ট, বায়োগ্রাফার অ্যান্ড হিস্টোরিয়ান অফ দ্য আর্লি 19th সেঞ্চুরি। তিনি ছিলেন একজন আমেরিকান অথর, ইসেইস্ট, প্রবন্ধ রচনাকার, বায়োগ্রাফার, জীবনের রচনাকার, এবং হিস্টোরিয়ান, ঐতিহাসিক অফ দ্য আর্লি 19th সেঞ্চুরি। ঠিক আছে, 19 শতকের শুরুর দিকে তিনি কিন্তু মেনলি লেখালেখি করতেন। He is best known for his short stories like Rip Van Winkle and The Legend of Sleepy Hollow. তিনি তার শর্ট স্টোরি লেখালেখির জন্য বিশেষভাবে খ্যাতিমান ছিলেন, যেমন রিপ ভ্যান উইঙ্কেল, দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। His historical works include biographies of George Washington, ক্রিস্টোফার কলাম্বাস অ্যান্ড প্রফেট মোহাম্মদ। আচ্ছা, তিনি বেশ কিছু হিস্টোরিক্যাল ওয়ার্কস লিখেছিলেন, যার মধ্যে রয়েছে যে বায়োগ্রাফিস অফ জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলাম্বাস এবং প্রফেট মোহাম্মদ। এই সমস্ত বিখ্যাত মানুষদের বায়োগ্রাফি কিন্তু রয়েছে ওনার হিস্টোরিক্যাল ওয়ার্কসের মধ্যে। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। আচ্ছা, এই যে বর্তমানে তোমাদের পাঠ্য বইয়ের যে অংশটা রয়েছে, এই নামে কিন্তু একটা গল্প রয়েছে, সেই গল্পেরই একটা শর্ট ভার্সন তোমাদের পাঠ্য বইয়ের অংশ রয়েছে। ঠিক আছে, দেখো কলাম এ কলাম বি ম্যাচ করতে বলেছে। কলাম এ তে রয়েছে মর্নিং, মর্নিং এর সাথে কি হবে? প্লেইং, স্লিপিং, ইন দ্য স্কুল, না স্টাডিং? তো মর্নিং এর সাথে করবে প্লেইং, ঠিক আছে। আফটারনুন, আফটারনুন মানে হলো বিকেল, বিকেলে কি হবে? আচ্ছা দেখো, এটা দেয়ার ইজ এ লিটল বিট, দেখো এখানে একটু চেঞ্জ করতে হবে। মর্নিং এর সাথে করবে স্টাডিং, ঠিক আছে। আফটারনুন, বিকেলে, এটা হচ্ছে প্লেইং। মিডনাইট, স্লিপিং। নুন, নুন দুপুরে, এটা করবে যে ইন দ্য স্কুল, ঠিক আছে। মর্নিং হচ্ছে সকাল, সকালে পড়াশুনো। আফটারনুন বিকেল, বিকেলে খেলাধুলো। মিডনাইট মধ্যরাত্রে স্লিপিং। নুন মানে হচ্ছে দুপুরবেলা, ইন দ্য স্কুল, স্কুলে, ঠিক আছে। তারপরে দুইয়ের দাগে দেখো, ইউ মে স্লিপ লঙ্গার দ্যান ইউ ইউজুয়ালি ডু হোয়েন। আচ্ছা, ইউ মে স্লিপ লঙ্গার দ্যান ইউ ইউজুয়ালি ডু হোয়েন মানে তোমার সাধারণভাবে তুমি যেমন যতটা সময় ঘুমাও, তার থেকে তুমি বেশি সময় ধরে ঘুমাও কখন? হোয়েন ইউ আর আইডল, যখন তোমার তুমি অলস ফিল করো, নাকি ইউ আর টায়ার্ড, যখন ক্লান্ত অনুভব করো? ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। এই দুটোর মধ্যে তোমার কি মনে হয় তুমি কখন বেশি ঘুমাও, ঠিক আছে, সেটা তুমি তোমার পার্টনারের সাথে আলোচনা করো। অপশন এ, যখন তুমি অলস থাকো নাকি যখন তুমি টায়ার্ড, ক্লান্ত থাকো। তো নিজেরা এটা ডিসাইড করো। নেক্সট দেখো, দেখো আমরা শুরু করতে চলেছি অরিজিনাল গল্প। সবার কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু খাতা পেন, ঠিক আছে, নিয়ে রেডি থাকো। কঠিন ওয়ার্ডগুলো লিখে নিতে পারো তোমরা। এবং গল্পের শেষে প্রত্যেকটা ক্যারেক্টারের বৈশিষ্ট্য, গল্পের থিম, মোরাল, সমস্ত কিছু আলোচনা করা থাকবে।
তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো চলো লেটস বিগিন। ইন এ ভিলেজ অ্যামাং দ্য কার্টস্কিল মাউন্টেন। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমরা এক পর্বতের কথা দেখতে পাচ্ছি। কার্টস্কিল পর্বত, ঠিক আছে। মাউন্টেন্স মানে কি পর্বত শ্রেণীর ছিল, এখানে অনেকগুলো পর্বত ছিল। তো কার্টস্কিলের পর্বতগুলোর মাঝে, কার্টস্কিল একটা জায়গা, সেখানে অনেক পর্বত রয়েছে, ঠিক আছে। মাউন্টেন মানে পর্বত, পর্বতগুলোর মাঝে একটা গ্রাম। দেয়ার লিভড এ সিম্পল গুড নেচার্ড ফিলো। সেখানে একটা অতি সাধারণ ভালো মনের মানুষ, ফিলো মানে পার্সন, ব্যক্তি, বসবাস করতো। লিভ মানে বসবাস করতো। কল্ড রিপ ভ্যান উইঙ্কেল। তার নাম কি ছিল? রিপ ভ্যান উইঙ্কেল। ওই ব্যক্তিটার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম। গ্রামে যে শিশুরা, তারা কিন্তু তাকে ভালোবাসতো। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস। হি মিনস রিপ ভ্যান উইঙ্কেল। রিপ ভ্যান উইঙ্কেল অ্যাসিস্টেড মিনস হেল্প, সাহায্য করতো। অ্যাসিস্টেড মিনস সাহায্য করতো। অ্যাট দেয়ার স্পোর্টস, তাদের খেলাধুলোয় সাহায্য করতো। অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, এবং তাদের খেলাধুলোর জিনিস তৈরি করে দিত। প্লে থিংস মানে খেলাধুলোর জিনিস। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস। সে এর পাশাপাশি তাদের টট, টিচ থেকে টট এসেছে, শেখাতো। টু ফ্লাই কাইটস, ঘড়ি উড়াতে শেখাতো। অ্যান্ড শুট মার্বলস, মার্বেল মারতে শেখাতো। মার্বেল ওই গুটি টাইপের আর কি, মানে খেলাধুলো, খেলাধুলোর সাজ সরঞ্জামে তাদেরকে কিন্তু হেল্প করতো। অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, তাদেরকে গল্পও শোনাতো। রিপ হেল্প এভরিওয়ান। রিপ প্রত্যেককেই সাহায্য করতো ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজে। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। ইন অর্ডার মানে ঠিকঠাক ভাবে। বলছে যে রিপ কিন্তু সবাইকেই সাহায্য করতো, কিন্তু সে নিজের কাজটাই করতো না। নিজের যে ফার্ম ছিল, নিজের যে ক্ষেত, সেটাকেই কিন্তু সে ঠিকঠাক ভাবে রাখতে পারতো না। হিজ ফেন্সেস, ফেন্সেস কথার অর্থ হচ্ছে বেড়া। ফেল টু পিসেস, তার যে বেড়াটা ছিল, সেই বেড়াটা টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হয়ে গেছিল। হিজ কাউস স্ট্রেট, তার যে গরুগুলো ছিল, সেই গরুগুলো কিন্তু পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। স্ট্রেট মানে পথভ্রষ্ট, যেখানে সেখানে চলে যেত, বিপথগামী আর কি। ওয়েডস গ্রিউ ইন দ্য ফিল্ডস। উইড মানে হচ্ছে আগাছা, তার জমিতে আগাছা জন্মে গিয়েছিল, বেড়ে গিয়েছিল। হিজ ওয়াইফ কমপ্লেন্ড অ্যাবাউট হিজ আইডলনেস। তার যে ওয়াইফ, তার যে স্ত্রী, সে কিন্তু তার এই অলসতা নিয়ে, আইডলনেস কথার অর্থ হচ্ছে অলসতা, কমপ্লেন মানে নালিশ করা, অভিযোগ করা। তার ওয়াইফ তার এই অলসতার অভিযোগ অভিযোগ করেছিল। হিজ সন রিপ, তাদের একটা পুত্র, পুত্রের নাম দেওয়া রয়েছে রিপ। তাদের পুত্র রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস। হ্যাঁ, তার যে এই তোমার রিপ ভ্যান উইঙ্কেলের যে একটা হ্যাবিট, তার যে অভ্যাস, সেই অভ্যাসটা তার পুত্রের মধ্যে উত্তরাধিকার সূত্রেই চলে গেছে। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ। তার একমাত্র সোল ফলোয়ার মানে একদম অন্তরঙ্গ একজন ফলোয়ার বলতে পারো, বন্ধু। হুম, যে সবসময় তার সাথে থাকে। কার সাথে? রিপ ভ্যান উইঙ্কেলের সাথে থাকে। সে হচ্ছে তার একটা কুকুর, কুকুরটার নাম হচ্ছে উলফ, ঠিক আছে। উলফ মানে হলো নেকড়ে। তারপরে দেখো, রিপ ইউজড টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। রিপ বসতো এবং কথা বলতো তার বন্ধুদের সাথে। অন লং সামার ডেজ, ঠিক আছে, গ্রীষ্মের লম্বা দিনগুলোতে। নিকোলাস ভেদার, আরেকটা নাম পাচ্ছি দেখো, নিকোলাস ভেদার, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন। আচ্ছা, ল্যান্ডলর্ড মানে হচ্ছে ওখানকার প্রভু, মাল, জমিদার টাইপের আর কি, জমিদার, জমিদার ছিল। আর গ্রামে যে ল্যান্ডলর্ড মানে প্রভু অর্থে, জমিদারও বোঝায়, কিন্তু এখানে মিনিংটা বলবে ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন। গ্রামের ইন মানে হলো সরাইখানা, তো সেই সরাইখানার মালিক, এখানে মালিক বলবে, ঠিক আছে। তাহলে নিকোলাস বেদ্দার ছিল গ্রামের সরাইখানার মালিক। ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, সে কিন্তু রিপের ভালো বন্ধু ছিল, ঠিক আছে। তো রিপ ভ্যান উইঙ্কেলের ভালো বন্ধুর নাম হচ্ছে ওই ল্যান্ডলর্ড, ভিলেজ ইনের ল্যান্ডলর্ড নিকোলাস ভেদার। তারপর
রিভ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেন্চুয়ালি। রিভকে এই গ্রুপটা থেকে ইতিমধ্যে বেরিয়ে যেতে হতো। অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেন্ড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিট। তার কারণ হচ্ছে তার ওয়াইফ নালিশ করতো যে তার বন্ধুরা রিপের যে এই অলস স্বভাব সেটাকে আরো বাহবা জানাতো, আরো আহ, বাহবা দিয়ে সেই অলসতাটাকে আরো বাড়াতো। এই জন্য তার ওয়াইফ কমপ্লেন করায় রিপকে বাধ্য হয়ে গ্রুপটা, তাদের ওই বন্ধুর গ্রুপটা ছাড়তে হয়েছিল। পোর রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। বেচারা রিপ, ঠিক আছে, রিডিউসড মানে সংকুচিত হয়ে গিয়েছিল, অলমোস্ট টু ডেসপেয়ার হতাশায়, ঠিক আছে, হতাশায় সংকুচিত হয়ে গিয়েছিল। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উড। সে কি করে, সে ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উড, উড মানে হচ্ছে জঙ্গল, ফরেস্ট। সে জঙ্গলে হাঁটতে শুরু করে, জঙ্গলের দিকে, তার কুকুর উলফকে নিয়ে। অন ওয়ান অফ দিস ডেজ, একদিন রিভ হ্যাড গান হাই আপ দ্য কার্টস্কিল মাউন্টেন। একদিন রিভ কি করে, কার্টস্কিল মাউন্টেন, কার্টস্কিলে যে মাউন্টেন্স গুলো রয়েছে সেখানে খুব উঁচুতে উঠে গিয়েছিল। ফ্রম দেয়ার, সেখান থেকে হি লুকড ডাউন ইনটু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি। সে নিচে একটা গভীর এবং অন্ধকার উপত্যকার দিকে তাকায়। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং। সন্ধে, ইভিনিং মানে হচ্ছে সন্ধে, সন্ধে ধীরে ধীরে পড়তে শুরু করে, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে অ্যাডভান্সিং আসতে শুরু করে। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। সে অনুভব করেছিল যে তার বাড়ি ফিরে যাওয়া উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, যখন সে নিচে নামতেই যাচ্ছিল, হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং। সে একটা আওয়াজ শুনতে পায় একটা দূরবর্তী স্থান থেকে, কলিং মানে এই আওয়াজটা ডাকছে, কি ডাকছে, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। তাহলে যে আওয়াজটা শুনতে পাচ্ছিল, আওয়াজটায় রিপ ভ্যান উইঙ্কেলের নাম ধরে ডাকছে। কি বলছে, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। দেখো ইম্পর্টেন্ট ওয়ার্ড, নেক্সটের ওয়ার্ডগুলো কিন্তু করে রাখতে হবে। অ্যাসিস্টেড হেল্প, স্ট্রেট মুভড অ্যাওয়ে এমলেসলি মানে বেপরোয়াভাবে এদিক ওদিক চলে যাওয়া। সোল মানে অনলি, আচ্ছা। ইন মানে প্লেস অফ শেল্টার, আচ্ছা, সরাইখানাও বোঝায়, ঠিক আছে, এখানে আশ্রয়ের জায়গা বলেছে। তো অ্যাক্টিভিটি 1 দেখো, রিঅ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। আচ্ছা, এটা সঠিকভাবে সাজাতে হবে, কোনটা কোথায় হবে এবং সঠিক নাম্বার দিতে হবে ডান দিকের বক্সগুলোতে। প্রথমে কোনটা হবে দেখে নাও, রিভ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেন্চুয়ালি, নাকি অন ওয়ান অফ দিস ডেজ রিভ হ্যাড টু গো হাই আপ টু দ্য কার্টস্কিল মাউন্টেন, নাকি রিভ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। দেখো আমি করে দিচ্ছি, তোমরা এটা না দেখেই চেষ্টা করবে, না পারলে দেখবে। প্রথমেরটা হয়ে যাবে 3, তিনেরটা হয়ে যাবে প্রথম, এটা হয়ে যাবে 1, ওকে। রিভ ইউজড টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। 2 নম্বরটা হয়ে যাবে 5এরটা, হিজ ওয়াইফ কমপ্লেন্ড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিট, এটা হয়ে যাবে 2। 3 নম্বর হয়ে যাবে রিভ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেন্চুয়ালি, এটা হয়ে যাবে 3। 4 নম্বর হয়ে যাবে পোর রিভ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার, এটা হয়ে যাবে নাম্বার 4। আচ্ছা, 5 নম্বর হবে অন ওয়ান অফ দিস ডেজ রিভ হ্যাড গান হাই আপ টু দ্য কার্টস্কিল মাউন্টেন, এটা হয়ে যাবে 5। 6 বাকি যেটা থাকলো এটা হয়ে যাবে 6, ঠিক আছে। Hope you all have understood. Fill in the blanks with words from the help box. There is one extra word. একটা এক্সট্রা ওয়ার্ড দেওয়া রয়েছে, এই হেল্প বক্স থেকে উপযুক্ত ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। রিপ ড্যাশ চিলড্রেন অ্যাট দেয়ার স্পোর্টস, তাহলে অ্যাসিস্টেড, প্রথমেরটা হয়ে যাবে অ্যাসিস্টেড। তোমরা লেট দিয়ে করে নেবে বইতে, আমি বলে দিচ্ছি।
রিপ অ্যাসিস্টেড চিলড্রেন অ্যাট দেয়ার স্পোর্টস। হি অলওয়েজ হেল্পড আদার্স ইন দেয়ার ওয়ার্ক হবে, ঠিক আছে, এখানে হয়ে যাবে ওয়ার্ক। হিজ ওয়াইফ ড্যাশ অ্যাবাউট হিজ আইডল হ্যাবিট, তার ওয়াইফ কমপ্লেন করতো, এখানে হয়ে যাবে কমপ্লেন। হিজ ওয়াইফ কমপ্লেন্ট অ্যাবাউট হিজ আইডল হ্যাবিটস। ওয়ান ডে রিপ ওয়েন্ট ড্যাশ আপ দ্য কার্সকিল মাউন্টেন, ওয়েন্ট হাই আপ দ্য কার্সকিল মাউন্টেন্স। ওকে, তো অ্যাক্টিভিটি 2 কমপ্লিট হলো। অ্যাক্টিভিটি 3 দেখে নাও। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হাউ ডু ইউ থিঙ্ক রিপ ফেল্ট হোয়েন হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্ট কলিং? তোমার কি মনে হয় রিপ কেমন অনুভব করেছিল যখন সে দূরবর্তী একটা স্থান থেকে একটা ভয়েস, একটা আওয়াজ শুনেছিল? তোমার কি মনে হয় রিপের কেমন ফিল হয়েছিল? উত্তরটা দেখে নাও। দেখো, আই থিঙ্ক রিপ ফেল্ট very amazed when he heard a voice from the distance calling because the unknown person knew his name. আচ্ছা, আমার মনে হয় যে রিপ যখন সে আওয়াজটা শুনেছিল তখন সে খুব অবাক হয়ে গিয়েছিল, কারণ সেই যে অচেনা যে ব্যক্তিটা, সে ব্যক্তিটা তার নামও জানতো। ঠিক আছে, এই কারণে আমার মনে হয় যে রিপ অবাক হয়ে গিয়েছিল। তারপর দেখো, সেকেন্ড পার্ট কন্টিনিউ হচ্ছে। হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। আচ্ছা, তার নাম ডাকার পর সে যখন তাকিয়ে দেখে, সে দেখতে পাচ্ছে যে একজন অদ্ভুত দেখতে লোক স্লোলি মানে ধীরে ধীরে কামিং আপ উপরে উঠে আসছে তার রক, পাথর বরাবর সে ধীরে ধীরে উপরে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক, সে খুব ভারী একটা কিছু তার পেছনে নিয়ে, তার পিঠে নিয়ে বহন করে আনছে। কামিং ক্লোজার, আরো সামনে আসে। রিপ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড বিয়ার্ড। আচ্ছা, আরো কাছে আসার পর রিপ দেখতে পায় যে এ শর্ট ওল্ড ম্যান, একটা খাটো বৃদ্ধ মানুষ, উইথ থিক বুসি হেয়ার মানে ঘন তার চুল, এবং এ বিয়ার্ড এবং একটা দাড়িও রয়েছে। হি হ্যাড সাইন্স হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে সাইন মানে ইশারা করে বলা, সে রিপকে ইশারা করে বলে যে তাকে সাহায্য করতে, অ্যাসিস্ট মানে সাহায্য করতে, উইথ দ্য অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। এই যে ভারী জিনিসটা বই নিয়ে যাচ্ছিল, এই ভারী জিনিসটা বইতে তাকে সাহায্য করতে তাকে ইশারা করে জানায় ওই খাটো লোকটি। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো। হ্যাঁ, সর্বদা সে যেহেতু লোকেদের সাহায্য করে, সে কারণে সে কি করে, তাকে সাহায্য করে ফেলে। দে কেম টু এ রাউন্ড হলো, তারপর তারা একটা ফাঁকা জায়গায় আসে, বনের মধ্যে একটা ফাঁকা জায়গায় আসে। রাউন্ড হলো মানে ফাঁকা জায়গা। সারাউন্ডেড বাই ট্রিজ, এবং তাকে ঘিরে রয়েছিল, সারাউন্ডেড বাই মানে ঘিরে থাকা, চারিদিক থেকে গাছেদের দ্বারা ঘিরে থাকা একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছে। অন এ লেভেল স্পট ইন দ্য সেন্টার। আচ্ছা, অন এ লেভেল স্পট ইন দ্য সেন্টার মানে ওই জায়গার একদম মাঝ বরাবর। হি স এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেইং অ্যাট 9 পিনস। আচ্ছা, তারা দেখতে পাচ্ছে যে খুব আনইউজুয়াল মানে অদ্ভুত রকম একটা লোকেদের ভিড়। ঠিক আছে, তারা খেলছে, কি খেলছে, 9 পিন। 9 পিন হচ্ছে এক ধরনের খেলা। তো তারা এক ধরনের মানুষের ভিড় বসে আছে, তারা কি করছে না, খেলছে 9 পিন বলে একটা খেলা, সেই 9 পিন খেলছে। দে লুক পিকুলিয়ার মানে স্ট্রেঞ্জ, অড, বিজেয়ার, অদ্ভুত যেটাকে বলা হয় বাংলাতে। তাদেরকে অদ্ভুত দেখাচ্ছিল। ওয়ান হ্যাড এ লার্জ হেড, তাদের মধ্যে একজনের অনেক বড় মাথা, ব্রড ফেস, চওড়া মুখ, অ্যান্ড স্মল পিগিস আইস মানে শুকরের মতন ছোট ছোট চোখ। দ্য ফেস অফ অ্যানাদার সিমড টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ, অন্য আরেকজনের অন্য আরেকজনের মুখ দেখে মনে হচ্ছিল যেন পুরোপুরি নাক দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে নাকটা অনেক বড় ছিল। দে অল হ্যাড বিয়ার্ডস, তাদের সবারই কিন্তু দাড়ি রয়েছে। অফ ভেরিয়াস শেপ অ্যান্ড কালার্স, বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতির সবারই দাড়ি রয়েছে। দে ওয়্যার এনজয়িং দেমসেলফ, তারা নিজেদের মধ্যেই কিন্তু আনন্দ করছে।
ইয়েট ওয়ার সাইলেন্ট, তবুও কিন্তু তারা নীরবে রয়েছে, অর্থাৎ তারা আনন্দে রয়েছে এবং আনন্দ করছে কিন্তু নীরবে। দে লুকড অ্যাট এ রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ, তারা রিপের দিকে তাকালো স্থিরভাবে, এক দৃষ্টিতে, গেজ মানে এক দৃষ্টিতে তাকানো, স্ট্যাচু লাইক মানে মূর্তির মতো, তারা রিপকে যেন মূর্তির মতো তাকাচ্ছে এক দৃষ্টিতে। হিজ কম্পেনিয়ন it seemed was carrying some liquid in a keg on his back. His companion তার একজন সঙ্গী, হ্যাঁ, তাকে seemed মানে মনে হওয়া, দেখে মনে হচ্ছিল যে সে carrying some liquid in a keg on his back, তার পেছনে করে একটা ক্যাগ, ক্যাগ হচ্ছে একটা ওই ড্রাম লাইক একটা আহ, একটা জিনিস যার মধ্যে লিকুইড ভরে আনা হয় আর কি, ড্রামের মতন একটা জিনিস যার মধ্যে লিকুইড ভরে আনা হয়। তো তার সঙ্গীকে, কম্পেনিয়ন মানে সঙ্গী, সঙ্গীকে দেখে মনে হচ্ছিল যেন সে তরল জাতীয় কিছু একটা নিয়ে বয়ে নিয়ে আসছে। দিস ওয়াজ আনলোডেড, তারপরে সেটা নামানো হলো, আনলোডেড মানে নামানো। অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য ক্যাগ, প্রত্যেকেই ক্যাগ, ওই ক্যাগ, ওই ক্যাগ থেকে প্রত্যেকেই কিন্তু পান করলো। রিপ ওয়াজ ফেয়ারফুল অ্যাট ফার্স্ট, রিপ সেটা দেখে প্রথমে কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, ফেয়ারফুল মানে ভয় পেয়ে যাওয়া। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, হিজ ফেয়ার সাবসিডেড, সাবসিডেড মানে প্রশমিত হওয়া আর কি, কিছুক্ষণ পর তার ভয়টা প্রশমিত হয়ে গেল বা কমে গেল। ফিলিং থার্স্টি, তৃষ্ণার্ত অনুভব করে, হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ, সে নিজে থেকে, হ্যাঁ, অনেক অনেকবার পান করলো, ঠিক আছে, কারণ সে ছিল খুবই তৃষ্ণার্ত, তাই সে অনেকবার ওই ক্যাগ থেকে পান করে নিল। স্লোলি, ধীরে ধীরে, হিজ আইস ক্লোজ, তার চোখগুলো বন্ধ হয়ে আসে। হি ফেল ইনটু এ ডিপ স্লিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। অন ওয়েকিং, ওঠার পর, হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান, সে যখন ঘুম থেকে ওঠে সে নিজেকে দেখতে পায় যে সে একটা পাহাড়ের উপরে, উঁচু পাহাড়ে রয়েছে, যেখানে সে ওই বৃদ্ধ মানুষটাকে প্রথমে দেখেছিল। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, আচ্ছা, একটা রোদ ঝলমলে উজ্জ্বল সকাল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস, পাখিরা ঝোপঝাড়ে টুইট টুইট আওয়াজ করছে, কিচিরমিচির আওয়াজ করছে। শিওরলি থট রিপ, আই হ্যাভ নট স্লেপ্ট হেয়ার অল নাইট, আচ্ছা, রিপ বলছে নিশ্চিতভাবে আমি এখানে সারা রাত ঘুমোইনি। আই হ্যাভ নট স্লেপ্ট হিয়ার অল নাইট, সারা রাত ঘুমোইনি। হি হুইসেলড ফর উড, সে সিস সিস, হুইসেল মানে অ্যাকচুয়ালি বাঁশি বাজানো, এখানে হুইসেল হচ্ছে সিস সিস শব্দ করে তার কুকুর উল্ফটাকে ডাকলো। বাট নো ওয়ান ওয়াজ টু বি সিন, নো ডগ ওয়াজ টু বি সিন, কোনো কুকুরকেই সেখানে দেখা গেল না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং, সে সিদ্ধান্ত নিল যে গতবারে সন্ধেবেলার যে জায়গাটা, সে সেই জায়গাটায় যাওয়ার কথা সিদ্ধান্ত নিল। হোয়েন হি রিচ দ্য স্পট, যখন সে সেই জায়গাটায় পৌঁছয়, হি ওয়াজ সারপ্রাইজড, সে খুব অবাক হয়ে যায়। টু সি, এটা দেখে যে, দ্যাট এ মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট, সে এটা দেখে অবাক হয়ে যায় যে একটা ঝর্ণা, পর্বতের একটা ঝর্ণা সেখান দিয়ে বইছে। হোয়াট ওয়াজ টু বি ডান, কি করা উচিত ছিল। দ্য মর্নিং ওয়াজ, কি করা হয়েছিল অর্থে হবে, হ্যাঁ, কি করা হয়েছিল। দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে, হ্যাঁ, সকালটা ধীরে ধীরে আহ, অতিবাহিত হচ্ছে। অ্যান্ড পোর রিপ ওয়াজ হাংরি, বেচারা রিপ ক্ষুধার্ত ছিল। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড, সে তার মাথা নাড়ায় এবং বাড়ির দিকে যেতে শুরু করে। অ্যাজ হি কেম নেয়ার হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছাকাছি এসে পৌঁছয়, হি মিট ম্যানি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর, সে এমন অনেক মানুষকে দেখতে পায় যাদেরকে সে আগে দেখেনি। দিস সারপ্রাইজড হিম, এটা তাকে খুব অবাক করে দেয়। অ্যাজ হি থট হি নিউ এভরিওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ, সে ভেবেছিল যে সে তার গ্রামের সবাইকেই চেনে। দে অল স্টেয়ার্ড অ্যাট হিম উইথ সারপ্রাইজ, তারা সবাই তার দিকে কিন্তু অবাক হয়ে তাকায়। রিপ সাডেনলি নোটিস দ্যাট হিজ বেয়ার্ড হ্যাড গ্রোন এ ফিট লং, তখনই রিপ হঠাৎ লক্ষ্য করে যে তার বেয়ার্ড, দাড়িটা 1 ফুট লম্বা হয়ে গেছে। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার, সে দেখতে পায় তার গ্রামটা এখন লার্জ হয়ে গেছে, আরো বৃহৎ হয়ে গেছে, উইথ মোর পিপল, আরো অনেক লোক বাস করছে।
There were rows of houses which he had never seen before. সেখানে সারি সারি ঘর রয়েছে যে ঘরগুলোকে সে আগে কোনোদিন দেখেনি। Strange names were over the doors. দরজার উপরে অচেনা নাম লেখা রয়েছে। He found his own house was empty and in ruins. সে দেখতে পায় তার নিজের বাড়িটা খালি এবং ধ্বংস হয়ে গেছে। He called loudly for his wife and children. সে চিৎকার করে তার ওয়াইফ স্ত্রী এবং শিশুদেরকে ডাক দেয়। All was silent. সবাই কিন্তু চুপ করে যায়। The village inn was gone. গ্রামের যে ইনটা ছিল সরাইখানা সেটাও কিন্তু অদৃশ্য উধাও সেটাও নেই। ঠিক আছে, তারপর দেখো অ্যাক্টিভিটি 4 ট্রু ফলস রয়েছে। দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু অ্যাসিস্ট রিপ। স্ট্রেঞ্জার অচেনা লোকটি গিভকে অ্যাসিস্ট করতে চেয়েছিল না, এটা ফলস হবে। গিভ নয় অ্যাকচুয়ালি রিপ। রিপ স্ট্রেঞ্জারকে অ্যাসিস্ট করেছিল, স্ট্রেঞ্জার নয়। তো ওই জায়গাটা সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে লিখবে অল দ্য স্ট্রেঞ্জার্স হ্যাড বেয়ার্ড। সমস্ত অপরিচিত ব্যক্তিদের বেয়ার্ড ছিল, এটা অ্যাবসলিউটলি কারেক্ট, ট্রু হবে। রিপ ফেল্ট ভেরি থার্স্টি, এটাও ট্রু হবে। রিপ স দ্যাট হিজ ভিলেজ হ্যাড বিকাম স্মলার, না স্মলার নয় লার্জার হয়ে গিয়েছিল, তাই এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু দেখে তোমরা লিখবে। অ্যাক্টিভিটি 5 দেখো কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেনগুলো পরে স্লাইডে দেওয়া রয়েছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার লুক। ওই অপরিচিত ব্যক্তিটিকে কেমন দেখতে লেগেছিল। ফার্স্ট কোয়েশ্চেন দেখো দ্য স্ট্রেঞ্জার ওয়াজ এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড এ বেয়ার্ড। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্ড আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড। আচ্ছা, রিপ ওই যে লিকুইডটা পান করেছিল তারপরে কি ঘটেছিল। আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড হিজ আইস ক্লোজড অ্যান্ড হি ফেল্ট ইনটু ডিপ স্লিপ। তার চোখ বন্ধ হয়ে যায় এবং সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াই ওয়াজ রিপ সারপ্রাইজড হোয়েন হি কেম নিয়ার দ্য ভিলেজ। গ্রামের পাশাপাশি যখন রিপ আসে তখন সে কেন অবাক হয়ে গিয়েছিল। রিপ ওয়াজ সারপ্রাইজড হোয়েন হি কেম নিয়ার দ্য ভিলেজ বিকজ হি মিট ম্যানি পিপল whom he had never met before. হ্যাঁ, গ্রামের কাছাকাছি যখন আসে তখন রিপ অবাক হয়ে যায় কারণ সে অনেক মানুষের সাথে সাক্ষাৎ করে যে সমস্ত মানুষদেরকে সে আগে কখনো তাদের সাথে দেখা করেনি। ওকে, হোয়াট ডিড রিপ সাডেনলি নোটিস। রিপ হঠাৎ কি নোটিস করেছিল, কি লক্ষ্য করেছিল। রিপ সাডেনলি নোটিসড দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং। হ্যাঁ, সে হঠাৎ লক্ষ্য করে যে তার দাড়িটা 1 ফুট লম্বা হয়ে গেছে। ওকে, দেখো নেক্সট দেখো 3 নম্বর অংশে আমরা চলে এসেছি এবং এটাই ফার্স্ট এবং লাস্ট অংশ হবে। ঠিক আছে, দেখো দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ, দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ with his long beard and peculiar dress soon attracted the attention of the people. রিপের যে আবির্ভাবটা, উইথ হিজ লং বেয়ার্ড তার লম্বা দাড়ি এবং অদ্ভুত ড্রেস, পিকুলিয়ার মানে অদ্ভুত। আচ্ছা, রিপের যে এই লম্বা দাড়ি এবং অদ্ভুত ড্রেসওয়ালা যে তার যে আবির্ভাবটা সেটা সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল, শীঘ্রই, সুন মানে শীঘ্রই, অ্যাট্রাক্টেড আকর্ষিত করেছিল দ্য অ্যাটেনশন, অ্যাটেনশন মানে মনোযোগ, পিপল মানুষজনের মনোযোগ আকর্ষিত করেছিল গিপের লম্বা দাড়ি এবং অদ্ভুত ড্রেস। রিপ টোল্ড দেম দ্যাট হি মিন্ট নো হার্ম। রিপ তাদের বলে যে সে কাউকেই কোনো ধরনের ক্ষতি করবে না। বাট মেরিলি কেম দেয়ার টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফক্স। সে শুধুমাত্র এখানে পৌঁছেছে, মেরিলি মানে শুধুমাত্র, কেবলমাত্র সেখানে পৌঁছেছে তার বন্ধুদের এবং তার লোকজনদের লুক ফর মানে খোঁজা, লুক ফর মানে খোঁজা, খুঁজতে। তাহলে সে কাউকে কোনো ক্ষতি করতে চায় না, সে শুধুমাত্র সেখানে পৌঁছেছে তার বন্ধু বান্ধব এবং তার লোকজনেদের খুঁজতে। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেদ্দার, সে নিকোলাস ভেদ্দারের সম্বন্ধে জিজ্ঞাসা করে। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর এ লিটল হোয়াইল, সেখানে কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে যায়।
দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, তারপর একজন বৃদ্ধ মানুষ জবাব দেয়, নিকোলাস ভেদ্দের, নিকোলাস ভেদ্দের, হোয়াই হি ইজ ডেড অ্যান্ড গান ফর দিস 18 ইয়ার্স, সে তো মারা গেছে এবং 18 বছর হয়ে গেল সে চলে গেছে। রিভস হার্ট ডায়েড অ্যাওয়ে, এটা শুনে রিপের যে হৃদয়টা সেটা মারা যায়। অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, সে নিজেকে এই পুরো বিশ্বে একলা পেয়ে সে তার হৃদয়টা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হি ক্রাইড আউট, সে চিৎকার করে বলে, ডাজ এনিবডি হিয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল, এখানে কি কেউ আছে যে রিপ ভ্যান উইলকে চেনে, রিপ ভ্যান উইঙ্কেলকে চেনে, তেমন কেউ আছে কি? দেখো, ওহ দেয়ার হি ইজ লিনিং এগেনস্ট দ্য ট্রি, এক্সক্লেম টু অর থ্রি, দুজন বা তিনজন বলে যে ওই দেখো ওইখানে, লিনিং এগেনস্ট দ্য ট্রি। আচ্ছা, লিনিং মানে কি? লিনিং, এখানে লিনিং কথার অর্থ ঝুঁকে থাকা। তো দু তিনজন বলে যে দেখো ওই যে গাছের কাছে ঝুঁকে রয়েছে। অ্যাজ হি লুকড, যখন সে দেখে, রিপ দেখে যে এ ফিলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, হ্যাঁ গিভ দেখে যে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবং একদম তার মতনই দেখাচ্ছে। প্রিভিয়াস সেলফ মানে নিজের মতনই দেখাচ্ছে, প্রিভিয়াস মানে আগের। হি আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছিল, দ্যাট দিস ওয়াজ হিজ সন রিপ, এটা তারই পুত্র রিপ। জাস্ট দেন, ঠিক তারপরে এ ইয়াং ওম্যান উইথ এ চাইল্ড কেম দিস ওয়ে, এক যুবতী মহিলা তার শিশুকে নিয়ে এই দিকেই ফিরে আসছিল। সি সেড দ্যাট রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার, সে বলছে যে রিপ ভ্যান উইঙ্কেল ছিল তার বাবা, অ্যান্ড হ্যাড গান অ্যাওয়ে 20 ইয়ার্স ব্যাক হোয়েন সি ওয়াজ লিটল, যখন সে ছোট্ট ছিল তখন 20 বছর আগে তার বাবা কিন্তু তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। অল স্টুড অ্যামাজড, এটা শুনে সবাই অবাক হয়ে যায়। অ্যান ওল্ড ওম্যান লুকড অ্যাট হিজ ফেস, এক বৃদ্ধ মহিলা তার মুখের দিকে তাকায় অ্যান্ড এক্সক্লেমড, এবং বর্ণনা করে, শিওর এনাফ, হ্যাঁ অবশ্য নিশ্চিত, যথেষ্ট, ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, এটা রিপ ভ্যান উইঙ্কেলই। ওয়েলকাম হোম এগেন, বাড়িতে আবার স্বাগত। ওল্ড নেবার, বৃদ্ধ প্রতিবেশী, নেবার মানে প্রতিবেশী। হোয়াই হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 লং ইয়ার্স, কেন, কোথায় এই 20 বছর, লম্বা 20 বছর কোথায় ছিলে, কেন ছিলে, এই ধরনের প্রশ্ন করতে থাকে ওই ওল্ড ওম্যান। তারপর দেখো, সুন এভরিবডি কেম টু নো রিপস স্টোরি, শীঘ্রই সবাই কিন্তু রিপের গল্পটা জানতে পারে। ফর দ্য হোল 20 ইয়ার্স হি হ্যাড বিন টু হিম বাট অ্যাজ ওয়ান নাইট। আচ্ছা, বলছে যে এই পুরো যে 20 বছর তার কাছে একটা রাতের মতন কেটেছে। দ্য হোল 20 ইয়ার্স হ্যাড বিন টু হিম বাট অ্যাজ ওয়ান নাইট, পুরো 20টা বছর তার কাছে এক রাতের মতন কেটেছে আর কি। সাম হ্যাড ডাউট, কেউ সন্দেহ করেছিল, অ্যান্ড ইনসিস্টেড দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, কেউ সন্দেহ করেছিল এবং জোর করে বলতে লাগছিল যে রিপ হয়তো তার তার স্বাভাবিক মস্তিষ্কে নেই, তার মাথা থেকেই, মস্তিষ্ক থেকেই রিপ বেরিয়ে গেছে। ইভেন টু দিস ডেজ, এমনকি আজকের দিনেও এ থান্ডার স্টর্ম, একটা বজ্র ঝড়, অন এ সামার আফটারনুন, গ্রীষ্মের বিকেলে, অ্যাট কার্টস্কিল মাউন্টেনে, কার্টস্কিল জায়গাটা, কার্টস্কিলের মাউন্টেনে, যে আজ এখন গ্রীষ্মের যে বিকেলের বজ্র ঝড়, রিমাইন্ড মানে মনে করিয়ে দেয়, রিমাইন্ডস দেম অফ দ্য স্ট্রেঞ্জ পিপল প্লেইং অ্যাট এ গেম অফ 9 পিনস। আচ্ছা, এই পূর্ণ বাক্যটা যেটা বলেছে যে ইভেন টু দিস ডে এ থান্ডারস্টর্ম অন এ সামার আফটারনুন অ্যাট কার্টস্কিল রিমাইন্ডস দেম অফ দ্য স্ট্রেঞ্জ পিপল প্লেইং অ্যাট এ গেম অফ 9 পিনস। আজকের দিনেও ওই বজ্রঝড়, গ্রীষ্মের বজ্রঝড় যেটা কার্টস্কিল মাউন্টেনে হয়, বলছে আজকের দিনেও, এমনকি আজকের দিনেও কার্টস্কিল মাউন্টেনের যে বজ্রঝড় সেটা মনে করিয়ে দেয় ওই জঙ্গলের 9 পিন খেলা ওই লোকেদের কথা। ঠিক আছে, অদ্ভুত লোকেদের কথা মনে করিয়ে দেয়। ঠিক আছে, তো দেখো, ওয়ার্ড নেক্সট মেরিলি হার্ডলি করবে, প্রিভিয়াস দ্যাট হোয়াট হ্যাড হ্যাপেন্ড বিফোর, যেটা আগে হয়েছিল সেটাকে প্রিভিয়াস বলা হয়।
অ্যাক্টিভিটি 6 কজ এফেক্ট রয়েছে। দেখো, প্রথমে রয়েছে রিপ হ্যাড এ লং বিয়ার্ড অ্যান্ড ওর এ পিকুলিয়ার ড্রেস। রিপের ছিল লম্বা দাড়ি এবং পরিধান করেছিল একটা অদ্ভুত পোশাক। এর ফলে কি হয়েছিল না, রিপ soon attracted the attention of the people of the village। তাহলে এর ফলে হয়েছে যে রিপ soon attracted the attention of the people of the village। ঠিক আছে, এফেক্টে দেওয়া রয়েছে রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে। রিপের যে হার্টটা সেটা মারা গিয়েছিল। কি কারণে না, রিপ শুনেছিল দ্যাট হিজ বেস্ট ফ্রেন্ড নিকোলাস ভেদার ওয়াজ ডেড। রিপ এটা শুনেছিল যে হিজ বেস্ট ফ্রেন্ড নিকোলাস ভেদার ওয়াজ ডেড। এটা শোনার ফলে রিপসের হার্ট ডায়েড অ্যাওয়ে। আচ্ছা, কজে দেওয়া রয়েছে রিপ স এ ফিলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। রিপ একজন ব্যক্তিকে দেখেছিল যাকে প্রায় তার মতনই লাগছিল, তার আগের রূপের মতনই লাগছিল। এফেক্ট, তার ফলে কি হয়েছিল, রিপ আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ হিজ ওন সন রিপ। এর মাধ্যমে সে বুঝতে পারে, রিপ আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ হিজ ওন সন রিপ। আচ্ছা, এফেক্টে দেওয়া রয়েছে অল স্টুড অ্যামাস্ট। প্রত্যেকেই অবাক হয়ে দাঁড়িয়েছিল। কি কারণে, কারণটা দেখে নাও। The villagers came to know that Rip had left the village 20 years ago and returned again। এইটা শুনেই কিন্তু সবাই অবাক হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, এটা করা হলো, এই স্লাইডটা করা হলো। ঠিক আছে, অ্যাক্টিভিটি 7 দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। পূর্ণ বাক্যে উত্তর দাও। অ্যাক্টিভিটি 7 এর উত্তরগুলো পরের স্লাইডে রয়েছে। দেখো, কোয়েশ্চেন নাম্বার এ, হোয়াট attracted the attention of the people when Rip entered the village। রিপ যখন গ্রামে প্রবেশ করেছিল তখন কোন জিনিসটা গ্রামের মানুষদের মনোযোগটাকে আকর্ষণ করেছিল? The appearance of Rip with his long beard and peculiar dress attracted the attention of the people when Rip entered the village। রিপ যখন গ্রামে প্রবেশ করে তখন রিপের যে লম্বা দাড়ি, অদ্ভুত ড্রেস, এটাই কিন্তু, এই ধরনের আবির্ভাবটাই কিন্তু গ্রামের মানুষদের মনোযোগটাকে আকর্ষিত করেছিল। অপশন নাম্বার বি, কোয়েশ্চেন নাম্বার বি, হোয়াট ডিড রিপ লার্ন অ্যাবাউট নিকোলাস ভেদার। নিকোলাস ভেদার সম্বন্ধে রিপ কি শেখে, কি জানতে পারে না, রিপ লার্নড, পাস্ট টেন্সে প্রশ্ন রয়েছে যে কারণে ভার্ব পাস্টে আনা হয়েছে। Rip learned about Nicholas Vedder that he was dead and had gone of these 18 years। 18 বছর হয়ে গেল, সে চলে গেছে এবং মারা গেছে। কোয়েশ্চেন নাম্বার সি, হু লুকড এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াস সেলফ। কাকে রিপের প্রিভিয়াস সেলফের মতন লাগছিল? রিপ লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। তাহলে রিপের ছেলে রিপ তার প্রিভিয়াস সেলফের মতন দেখাচ্ছিল তাকে। কোয়েশ্চেন নাম্বার ডি, হাউ লং ডিড 20 years সিম টু রিপ। 20 বছর রিপের কাছে কেমন মনে হচ্ছিল না, 20 years seemed one night to রিপ। এই যে 20 বছর, এটা রিপের কাছে একটা রাতের মতন মনে হচ্ছিল। তাহলে 20 years seemed one night to রিপ। ওকে, তারপর দেখো, fill in the blanks with appropriate verbs from those given in the brackets। activity 8 এ ব্র্যাকেটে যে সমস্ত ভার্ব দেওয়া রয়েছে সঠিক ভার্বটা চয়ন করো। এ 100 rupees ড্যাশ টু মাচ ফর দিস আইটেম। এ 100 rupees, এটা ইচ হবে কারণ এটা একটা টাকার অ্যামাউন্ট বোঝাচ্ছে, যে কারণে ইচ হবে। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার। দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার আর্টিকেল দুটো আলাদা আলাদা দিয়ে বসেছে, যে কারণে দুজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। এক্ষেত্রে হ্যাভ হবে, হ্যাজটা হবে না, হ্যাভ হবে। তাহলে দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ অ্যাবসকন্ডেড। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3, টাইম অ্যান্ড টাইড ওয়েট না ওয়েটস ফর না। এটা ওয়েটস করবে কারণ এটা সিঙ্গেল একটা আইডিয়া বোঝাচ্ছে। আইদার হি অর আই
ড্যাশ মিস্টেকেন, এক্ষেত্রে অ্যাম হবে, কারণ তোমরা জানো আইদার অর দিয়ে যুক্ত থাকলে, দুটো সাবজেক্ট, দুটো নাউন বা প্রোনাউন যুক্ত থাকলে সেক্ষেত্রে অর এর পরে, ঠিক আছে, সেকেন্ড সাবজেক্টকে দেখে আমরা ভার্ব বসাবো, অ্যাম হবে। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ ডিলেড, তাহলে এটা হবে দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াচ ডিলেড, সঠিক অ্যান্সার হবে ওয়াচ। তোমরা জানো উইথ দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে আমরা ফার্স্ট সাবজেক্টটাকে দেখে অ্যান্সার বসাবো, ঠিক আছে, এটা ওয়াচ হবে। তারপর দেখো, এরপরে আমরা সলভ করব অ্যাক্টিভিটি 9। 9-এ বলেছি মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ফলোয়িং যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এগুলা দিয়ে সঠিক বাক্য গঠন করো। প্রথমে বলেছে হলো, হলো মানে বলেছি একটা ফাঁকা স্থান। তো দেখে নাও প্রথমটা, হলো, এটা বলবে যে ব্যাম্বু ইজ এ কাইন্ড অফ হলো প্ল্যান্ট। ব্যাম্বু, বাঁশ হয় এক ধরনের ফাঁপা ফাঁপা এক ধরনের গাছ। ফেয়ারফুল, ফেয়ারফুল মানে একটা ভয়ানক আর কি। এটা দেখে নাও, আই ওয়াজ ভেরি ফেয়ারফুল অ্যাট দ্যাট মোমেন্ট, আই ওয়াজ ভেরি ফেয়ারফুল অ্যাট দ্যাট মোমেন্ট। তারপরে রয়েছে রুইন্স, রুইন্স মানে ধ্বংস, উই স দ্য রুইন্স অফ অ্যান ওল্ড হাউস, উই স দ্য রুইন্স অফ অ্যান ওল্ড হাউস। তারপরে রয়েছে গেজ, গেজ মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। মাই টিচার টার্নড হিজ গেজ অন মি, কি বললাম, মাই টিচার টার্নড হিজ গেজ অন মি। তারপরে দেখো অ্যাক্টিভিটি 9B, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো, কি ধরনের বাক্যগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে, আইডেন্টিফাই করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, রিফস সোল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উলফ, এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সেন্টেন্স নিয়ে কোনো সমস্যা থাকলে তোমরা আমার দেওয়া একটা ভিডিও দেখে নিতে পারো, তাতে সেন্টেন্সের সমস্ত ধরনের ব্যাখ্যা রয়েছে। ওকে। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ওয়াজ টু বি ডান, এটা অবশ্যই ইন্টারোগেটিভ, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ, এটা ইন্টারোগেটিভ। অল ওয়াজ সাইলেন্স, এটা অ্যাসার্টিভ। শিওর এনাফ, ইট ইজ ভ্যান উইঙ্কেল, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে, এক্সক্লামেশন মার্ক রয়েছে। ওকে, দেখো এরপর আমরা গল্পের সব থেকে যে মুখ্য চরিত্র রিপ ভ্যান উইঙ্কেল, তার চরিত্রের কয়েকটা বৈশিষ্ট্য আমি বলছি। রিপ ভ্যান উইঙ্কেল তার নেচারের দিক থেকে সে ছিল কাইন্ড, অনেস্ট, ফ্রেন্ডলি এবং হেল্পফুল। হ্যাঁ, কিন্তু তার একটা অনেক বড় সমস্যাও ছিল, সেই সমস্যাটা হলো এত কিছু ভালো গুণাগুণ থাকা সত্ত্বেও সে ছিল ভীষণ অলস। সে নিজের কাজ করতে তার একদম ভালো লাগতো না, অন্যের কাজ করে বেড়াতো কিন্তু নিজের ফার্মের কাজ করতো না, ঠিক আছে। অন্যদিকে তার যে স্ত্রী ছিল, তার স্ত্রী কিন্তু খুবই স্ট্রিক্ট, খুবই রাগী। সে প্রতিদিন রিপকে বকাঝকা করতো, কারণ রিপের সংসারের প্রতি কোনো দায়িত্ব ছিল না, সে সংসারের দায়িত্ব নিতে চাইতো না, এই কারণে তার স্ত্রী তাকে বকাঝকাও অনেক করেছে। এই গল্পটি থেকে আমরা কি কি শিখলাম? দেখো, সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটুকু আমরা ভালোভাবেই শিখলাম। তারপরে যে মানুষ নিজের দায়িত্ব এড়িয়ে চলে সে একদিন অনেক কিছু হারিয়ে ফেলে, এটাও কিন্তু আমরা ভালোভাবেই শিখলাম। তো মোরাল অফ দি স্টোরি ইজ নেভার ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, অলওয়েজ পারফর্ম ইউর ডিউটিস, টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান এনিথিং এলস, ঠিক আছে। তো আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম। আশা করছি ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো see you in the next video. Until then, keep learning, keep growing. Thank you.